আসসালামু আলাইকুম। ডাইরেক্ট ফর্ম অফ ভার্বের তৃতীয় পর্বে আজকে আমরা ভার্ব ওয়ান এর সাথে এস বা ইয়েস এর ব্যবহার শিখব। কোন সেন্টেন্সে যদি আমরা অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, অফেন, জেনারেলি, সামটাইমস ইত্যাদি পাই, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে হোক শেষে হোক ওই বাক্যে বা ওই সেন্টেন্সে যদি আমরা এই শব্দগুলো পাই তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাবো, অর্থাৎ শূন্যস্থানে ভার্বে ওয়ান বসাবো। তবে খেয়াল রাখতে হবে যে ভার্বে ওয়ান বসানোর আগে থার্ড পারসন সিঙ্গুলার আছে কি না। আর থার্ড পারসন সিঙ্গুলার কি? থার্ড পারসন সিঙ্গুলার হলো এই যে হি, শি, ইট এবং যে কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম হলে সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস বসাবো। যেমন মিম ড্যাশ টেক কফি রেগুলারলি, এখানে আমার কি আছে? রেগুলারলি। ওকে, সেই অনুযায়ী আমার অ্যান্সার হবে ভার্বে ওয়ান, তার মানে বক্সে যা আছে তাই টেক। কিন্তু মিম হলো আমার কি থার্ড পারসন সিঙ্গুলার, মিম হলো আমার থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে আমার ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। এক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? টেক্স। দ্বিতীয়টা যদি আমরা খেয়াল করি, আই গো টু মার্কেট সামটাইমস, এখানে কি আমার আছে? সামটাইমস। তো আই হলো ফার্স্ট পারসন, যার কারণে আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, গো অর্থাৎ বক্সে যা আছে তাই থাকবে। তো যেহেতু অনেকগুলো শব্দ এখানে, যেমন অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, এখানে অনেকগুলো শব্দ, এই শব্দগুলো আসলে আমরা কিভাবে মনে রাখবো? এই শব্দগুলো মনে রাখার কৌশলটা আমি নিচে দিয়ে রাখছি। অনুওয়ার্ড ডস, এই শব্দটা যদি আমরা কখনো মনে রাখি যে অনুওয়ার্ড ডস তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর অনুওয়ার্ড ডসের ব্যাখ্যাটা কি? ওই যে আমরা যে এখানে খেয়াল রাখি, ওতে অকেশনালি, এনতে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অফেন, জিতে জেনারেলি এবং এসতে সামটাইমস। এই শর্টকাটটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার রুলসটা অনেকাংশেই সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।